কিয়ামতের ওই কঠিন দিনে তোমার বাড়ি কাজে লাগবে না, তোমার গাড়ি কাজে লাগবে না, তোমার সংসার কোনো কাজে লাগবে না। এই যুবকেরা, তরুণেরা, হ্যাঁ ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, আমি বিরোধী করছি না, কিন্তু মনে রাখবে তোমার ডাক্তার ছেলে কিয়ামতের দিন নফসি নফসি করবে, তোমার জজ ছেলে কিয়ামতের দিন নফসি নফসি করবে, তোমার ভিআইপি ছেলে নফসি নফসি করবে। যাকে সব সময় গাফলতি করো কেন, সে তো 2500-3000 বেশি আনতে পারে না। মনে রাখবে কবরে যখন চলে যাবে ডাক্তার ফাতিহা করতে যাবে না, তোমার জজ ফাতিহা করতে যাবে না, তোমার এমন করে ভিআইপি ছেলেটা যাবে না। যাবে কে? তোমার আল্লাহর কালাম করা ছেলেটা যাবে, যে সূরা ফাতিহা পড়বে, সূরা ইয়াসিন পড়বে, আমল করে দরুদ শরীফ পড়ে চোখের পানি ফেলে তোমার জন্য কাঁদবে। আল্লাহ আমার আব্বা জান, আমার আম্মা জান, আল্লাহ পাক জানি না কবরে কি হালে আছে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ এই যুবক শুনো, আল্লাহর কোরআন জানাচ্ছি, নবীর হাদিস জানাচ্ছি, তোমার এই হাতের দোয়াকে আল্লাহ বৃথা দেবে না। তোমার হাফেজ বাচ্চা দোয়ার ওসিলা করে তোমার কবরে যদি আযাব হয়ে থাকে, ওই সওয়াব যেতে 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 একদিন না একদিন ওই কবরের আযাবকে আল্লাহ পাক মাফ ক্ষমা করে দেয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এই মনে রাখবে হাফেজ তৈরি করো, আলেম তৈরি করো, কেন কিয়ামতের দিনেতে এদের সাথে হাসর নাসর হবে। নবী আমার বুখারীর মধ্যে জানিয়ে দিলে, এই দুনিয়ার মানুষেরা দুনিয়ায় যে একেবারে বাঁচবে সে তার সঙ্গে হাসর নাসর হবে। এই কোরআনকে মহব্বত করো, কোরআনকে প্রিয়ার করো। নিজে পড়তে তো আর পারলে না, কমসে কম একজন উপযুক্ত কাউকে তৈরি করো। সেটা যদি নিজের বাচ্চা হয় আর উত্তম, নিজের বাচ্চা যদি না পারো, অন্যের বাচ্চা হচ্ছে তো কি হয়েছে, সে তো আমারই নবীর একটা উম্মতেরই সন্তান, আমারই একটা নবীর উম্মতেরই তো বাচ্চা। সে যদি কোরআনের হাফেজ হয়, তার সঙ্গে আমার রক্তের কোনো প্রয়োজন নাই, কেন রক্তের সম্পর্ক নিঃশ্বাস পর্যন্ত, ইমানের সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত। রক্তের সম্পর্কে ঝগড়া হয়, রক্তের সম্পর্কে লেনদেন মারপিট হয়, রক্তের সম্পর্কে জমি জায়গার ভাগ বন্টন হয়, রক্তের সম্পর্কে ফিতনা বাজার হয়, কিন্তু ইমানের সম্পর্কে কোনোদিন ঝগড়া হয় না, মারপিট হয় না। ইমানের সম্পর্কটা এমন সম্পর্ক, যদিও কোনো দিকে তোমার একটু খাদ হয়ে ধরা পড়ে যা, তোমার ইমানের সম্পর্ক এর ভাইটা কিয়ামতের দিনে তোমার হাতটা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, আরেকটা কথা বলি শোনো, কিয়ামতের দিনে যখন আল্লাহ বিচারের দিন করবে, ওই দিনে কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজাবে। দুনিয়ায় যে ছাপা কোরআন রয়েছে, এটা নয়, লাউহে মাহফুজে যেটা রয়েছে, সেই লাউহে মাহফুজের মধ্যে যা লেখা আছে, ওই লেখা কিন্তু এই কোরআনের মধ্যেই রয়েছে। 27 বছর ধরে আমার নবীর উপরে একটার পর একটা বার, একটার পর একটা করে এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উপরে এসেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু এটা সেই কোরআনেরই অংশ ছাপা, কিন্তু অরিজিনাল যেটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে, ওইটাকে আল্লাহ সুন্দর করে সাজাবে, তাকে চলার ক্ষমতা দেবে, সে আল্লাহর আরশ আজিমে নিচে চলতে থাকবে। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে, আমার কালামুল্লাহ, আজ কি আপনি কিছু চাইবেন আমার কাছে? ওই সময় আল্লাহর কালাম কোরআন বলতে লাগবে, আল্লাহ দুনিয়ায় একজন লোক আমার বড় বিরোধী করেছিল, আবার একজন লোক আমাকে মহব্বত করে সিনার মধ্যে যত্ন করে রেখে দিয়েছিল, একজন লোক আমাকে মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে ব্যান করেছিল, আবার একজন লোক কাঠের পয়সা খরচ করে ওই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে ওখানে আপনার বান্দাদেরকে ভর্তি করে তাদেরকে কোরআন শিখিয়েছে, তারা সিনার মধ্যে রেখে দিয়েছিল। হে আল্লাহ, একদল লোক কোরআনকে মিটাতে চেয়েছিল, কোরআনের বিরুদ্ধে মিথ্যা বলেছিল, আবার একদল লোক কোরআনের পক্ষে আওয়াজ তুলেছিল। আলহামদুলিল্লাহ, আমি মনে করি
কোরআন সেদিন আমার বিষয়ও বলবে। হে আল্লাহ, আব্বাস আমার পক্ষে আওয়াজ তুলেছিল, যারা কোরআন মিটাতে চেয়েছিল তাদেরকে মানবরূপী পশু বলেছি। হে আল্লাহ, কোরআনের পক্ষে দাঁড়িয়ে আমাকে পিয়ার করে আব্বাস কথা বলেছিল। এই বলাতে আব্বাসের অনেক দুশমন বেড়েছিল। তথাপি আব্বাস কোরআনকে ভালোবেসে আওয়াজ তুলেছিল। আজকে আপনার কালাম কালামুল্লাহ আমি আপনার কাছে আশা রাখি, সেদিন যারা কোরআনকে পিয়ার করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনের মজলিস করেছে, কোরআনিয়া প্রতিষ্ঠান তৈরি করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আমার আল্লাহ কালামুল্লাহ নিজের কথাকে খুশি করার জন্য, কালামুল্লাহ মানে আল্লাহ নিজের কথা, নিজের কথাকে সম্মানিত দিবার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। কোন দিক দিয়ে যাদের সঙ্গে কোরআনের প্রেম ভালোবাসা ছিল, আরো জোরে বলুন সুবহান।